এরপর আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার পবিত্রকে রব হিসাবে গ্রহণ করেছে ওয়া আল্লাহু আলা ইলমি, আল্লাহ তাআলা জেনে বুঝে ওই ব্যক্তিকে আল্লাহ পাক অবশ্যই করে যে তার পবিত্রকে কি কামনা বাসনা কি বানিয়েছে, রব বানিয়েছে, অর্থাৎ সেটার পিছনে সে চলছে, সেটাকে পাওয়ার জন্য সে চলছে, মনে গোলামি করছে, মনে দাসত্ব করছে। এই যে হুকুম শাহওয়াত যে জিনিসগুলো আল্লাহ তাআলা সৌন্দর্যের জন্য দুনিয়াতে আমাদেরকে দিয়েছে, এই জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন যে ও পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য এই যে 6টি নিয়ামত, নারী, সন্তানাদি, স্বর্ণরূপার জমাকৃত স্তূপ এবং চিহ্নিত ঘোড়া, পশু এবং ফসলি জমি, এই যে নিয়ামতগুলো তোমাদেরকে দিয়েছে, এই ব্যাপারে তোমরা সাবধান থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছে ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছে এই জিনিসগুলো এই পার্থিব জীবনে ভোগ সামগ্রী ছাড়া কিছু নয়। মাতাউল গুরুর বলা হয়, মাতাউল গুরুর হলো প্রতারণাময় ভোগ সামগ্রী। যে ভোগ সামগ্রী মানুষকে আখিরাত থেকে গাফিল করে দেয়, আখিরাত থেকে কি করে দেয়, গাফিল করে দেয়, উদাসীন করে দেয়। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ভোগ সামগ্রী তোমাকে আখিরাত থেকে গাফিল করে দেয়, সেটার নাম হচ্ছে মাতাউল গুরুর। গুরুর এই 6টি কথা নিয়ামতের কথা বলছেন, এইটা এই পার্থিব জীবনের জন্য এটা প্রতারণা ছাড়া কিছু না, এটা ধোঁকাময় জিনিস। আমরা গভীর জঙ্গলে একটা ফল জন্মে, দেখতে খুব সুন্দর, আপেলের মতো। এই ফলটা কি দেখেছেন? এর নাম কি? মাকাল ফল। দেখতে শুনে এত সুন্দর, কিন্তু এই ফলটা যদি ভাঙা হয়, মাঝখানে কি শুধু ওই যে ছাই আছে না, ছাইয়ের হয়, কিন্তু উপরের ভেতরটা কি সেম। এই দুনিয়াটা হচ্ছে ওই মাকাল ফলের মতো, উপরে চাকচিক্যময়, কিন্তু এর অস্তিত্ব নাই, এটা ক্ষণস্থায়ী। এটা কি ক্ষণস্থায়ী? আল্লাহ তাআলা এটাই বলছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টি জিনিসের ভোগ্য সামগ্রীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো দুনিয়া খুলওয়াত খুদরাহ, এই দুনিয়াটা হলো খুলওয়াত খুদরাহ, এটা হচ্ছে সবুজ শ্যামল, এটা হচ্ছে সবুজ শ্যামল ফসলের মতো। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফান্নাকুম ফিহা, আল্লাহ তাআলা মানুষকে বলছেন যে ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফান্নাকুম ফিহা, পৃথিবীর মানুষেরা তোমাদেরকে এই দুনিয়ার যে সামগ্রী, ভোগ সামগ্রীগুলো অর্জন করার জন্য তোমাকে দুনিয়াতে আমি পাঠাই নাই, তোমাকে আমি পাঠিয়েছি মুস্তাখলিফান্নাকুম ফিহা, এই দুনিয়ার মধ্যে তোমাকে পাঠিয়েছি আমি প্রতিনিধি হিসাবে। তুমি আমার প্রতিনিধিত্ব করবে। এই দুনিয়াতে মানব রচিত যত আইন, নিয়ম, কারণ আছে, বিধান আছে, যত শয়তানি মতবাদ আছে, এইগুলোকে সরিয়ে দিয়ে, এইগুলোকে হটিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলার নিয়ম বাস্তবায়ন করবে, আইন বাস্তবায়ন করবে, আমার শরিয়াত প্রতিষ্ঠিত করবে, এই দায়িত্ব নিয়ে তোমাকে আমি প্রেরণ করে দিয়েছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি